হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। এর আগের দিন বিটরুটের লুচি বানিয়েছিলাম। আজকে বিট দিয়ে ময়দাটা সেমভাবে মেখে আমি আলুর পুর ভরে লুচি বানিয়েছি। অসাধারণ, দেখো ভেতরে পুর ভরেছিলাম। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও সেই রকম সুন্দর হয়েছিল। তো চলো আজকে তোমাদেরকে এই বিটরুটের মাখা ময়দার মধ্যে কিভাবে এই আলুর পুরটা ভরে আমি লুচিটা বানিয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে দুটো বড় বড় সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। নিয়ে এই দেখো আগে থেকেই ময়দাটা আমি বিটরুট দিয়ে মেখে রেখেছি। সে কিভাবে মেখেছি সেটা তো আমার আগের ভিডিওতে আছে। ময়দাটা আমার মাখাটা বিটরুট দিয়ে, তার জন্য আমি আর এখানে দুবার দেখাইনি। এইদিকে এই কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে তার মধ্যে একটু কাসুরি মেথি, গরম মশলা গুঁড়ো পাউডার, একটুখানি হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ আমি দিয়েছি সব পরিমাণ আর স্বাদ মতো দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে 10 সেকেন্ড আমি মাখা আলুগুলো সব দিয়ে দিয়েছি। উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, কারণ যে কোনো কিছুতে গোলমরিচ গুঁড়ো দিলে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। নিয়ে এবার আলুটা আমি ভালো মতো তেলের সাথে মধ্যে ময়দার মশলার সাথে ভালো করে একটু শুকনো শুকনো করে মানে মিশিয়ে নিলাম। নিয়ে এবার মাখা বিটরুটের ময়দাটা থেকে আমি লিচিগুলি কেটে নিয়েছি। নিয়ে এবার একটুখানি হাতে ময়দা লাগিয়ে এভাবে দেখো গোল করে বাটির মতো শেপ দিয়ে আমি যে আলুর পুরটা আছে সেটা এর মধ্যে ভরে দেব। 2 চামচ মতো আমি দিয়েছি। দিয়ে আমি এবার এর মুখটা বন্ধ করে দেব ময়দাটা। এইভাবে আমি প্রত্যেকটাই করে নিয়েছি একই সেম প্রসেসে। নিয়ে আমি করে মানে এইটা দিয়ে আমি আজকে লুচি বানাবো। প্রত্যেকটা করে নিয়েছি, এই স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি আরেকটা কথা বলে রাখি, আমার রান্নাটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেও, ইউটিউব চ্যানেলকে কাকলি কুকিং অ্যান্ড কেক, আর আমার ফেসবুকের পেজটাকেও ফলো করে দিও। তোমরা যেখান থেকে দেখবে প্লিজ আমাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে আমাকে পেজটাকে ফলো করে দিও। আমার সাথে থেকো। তোমরা যদি আমাকে উৎসাহ দাও তাহলে আমি আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে পারবো। তো এখানে এইদিকে আমি একটু তেল দিয়ে লুচিটা বেলে নিয়েছি। নিয়ে তেলটা হালকা গরম হতে, বেশি গরম করবে না, তাহলে উপর থেকে লাল লাল মানে পুড়ে পুড়ে যাবে। ওই জন্যে হালকা যখন তেলটা গরম হয়েছে তখনই আমি ওই লুচিটা ছেড়ে দিয়েছি। নিয়ে উপর থেকে এভাবে একটু তেলটাকে ওপর করে দিয়েছি যাতে উপরটা ঠিক মতো ভাজা হয়। এই দেখো আমার এক পাশটা ভাজা হয়ে গেছে, অপর পাশটা আমি পাল্টে দিয়েছি। এইভাবে আমি হালকা আঁচটাকে মিডিয়ামে টু লোতে করে করে ভাজবো। হাই ফ্লেম দিব না, কারণ তাহলে ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা ঠিক মতো ভাজা হয় না, তখন খেতে অতটা সুন্দরও লাগে না এসব জিনিস। তো তার জন্য এই সব লুচি ভাজতে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে করেই ভাজতে হয়। কখনো মিডিয়ামে করেছি, লোতে করে আমি আমার এই প্রত্যেকটা লুচি আমি এইভাবে করে ভেজে নিয়েছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একবার কমেন্ট করো, আর ভালো লাগলে একবার বানিও, আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তোমাদের আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বানালে আমাকে কমেন্ট করবে। তো আজ তবে আসি, টাটা।